ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে দিন দিন উত্তেজনা বাড়ছে। মাঠে চলছে প্রচারণা, আর অনলাইনে শুরু হয়েছে অন্য এক লড়াই। বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে চলছে ধারাবাহিক অপপ্রচার। আমি আমার অনেক বান্ধবীদের সাথে কথা বলেছি, জুনিয়রদের সাথে কথা বলেছি। তাদের এই যে সাইবার বুলিংয়ের একটা বিষয় এবং স্লাট শেমিংয়ের একটা বিষয়, এইগুলোর ভয়ের কারণে তারা সামনে আসতে চায় না। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে যে কোণঠাসা করে রাখার বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্পষ্টতই দেখতে পাচ্ছি। সেটা সাইবার বুলিং করে হোক এবং সরাসরি বাজে মন্তব্য করে হোক। কিছু মেয়েরা আছে আমাদের হলের যে তারা প্রয়োজন ছাড়া বাইরে নামে না। কারণ দেখা যায় টিউশনে গেলেও তারা দেখা যায় বাসের মধ্যে হ্যারাস্ট হয়। কখনো ধর্মীয়, কখনো রাজনৈতিক, আবার কখনো সরাসরি ব্যক্তিগত আক্রমণ। সবই ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার ব্যক্তিগত প্রোফাইলে এখনও লিগাররা সচল। তারা যে আমাকে প্রতিনিয়ত ধরেন যে রাতের খাবার, তারপর যে জুলাই সিডিআই, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করে তারা যে আমাদেরকে বুলিং করে যাচ্ছে। একটা মেয়ে সে যদি রাজনীতি করতে আসতে চায়, রাজনীতির যদি কালচার পরিবর্তন করতে চায়, অবশ্যই নারীদের অংশগ্রহণ জরুরি। এবং নারীরা অংশগ্রহণ করতে গেলে যদি তারা এরকম সাইবার বুলিংয়ের শিকার হয়, স্ল্যাট শেমিংয়ের শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে একটা মেয়ে কীভাবে আগায় আসবে? আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো এখানে 100% কার্যকারিতা নিশ্চিত করা উচিত যে তারা সাইবার বুলিংয়ের বিপক্ষে কি কাজ করতেছে। প্রচারণায় ব্যস্ত থাকার সময় নারী প্রার্থীরা দেখছেন ফেসবুকে ছড়ানো হচ্ছে বিকৃত ছবি, অশ্লীল মন্তব্য আর মানসিকভাবে আঘাত করার নানা কৌশল। একটা গোষ্ঠী বুঝাতে চায় যে ভার্সিটিতে মুক্তমনা প্রগতিশীল হইতে হবে, এবং প্রগতিশীলতার সংজ্ঞা হিসেবে তারা পোশাকটাকে অ্যাড্রেস করে যে সেখানে টি শার্ট থাকতে পারবে, থ্রি পিস থাকতে পারবে, শাড়ি থাকতে পারবে, কিন্তু তারা সেখানে বোরকা নিকাবটাকে অ্যালাউ করতে চায় না। তো এটা একটা সাংস্কৃতিক লড়াই। তো আমরা আশা করব যে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসলে অন্তত আমাদের ভার্সিটি ক্যাম্পাসটা মেয়েদের জন্য নিরাপদ হবে। এতটুকু প্রচেষ্টা আমরা সর্বোচ্চটুকু করে যাব, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম ঝুমার সাংগঠনিক পরিচয় ও পদকে ঘিরে চলছে একের পর এক আক্রমণ। নারীদেরকে একেবারে করে তোলা, বিষিয়ে তোলা, তাদেরকে যাতে সরে যেতে বাধ্য হয় এমন পরিস্থিতি সৃষ্টি করে, এটা কিন্তু আমার মাধ্যমেই শুরু হয়েছে, এবং শুরু কারা করেছে আপনারা খুব ভালো মতো জানেন। তারপরেও এখন তারা অনেক বড় বড় কথা বলে। যাই হোক, আমি এই জায়গায় টিকে আছি কারণ সবার একটাই উদ্দেশ্য, যারা এইসব করছে যাতে আমি সরে দাঁড়াই, যাতে আমার মনোবল ভাঙা যায়। তো আমি তো আমার শত্রুকে জিততে দিব না। আমি এই জায়গায় আমি জিতবো। ডাকসুতে জিতি না জিতি সেটা পরের কথা, কিন্তু আমার শত্রুর যে আমাকে মনোবল ভাঙার ইচ্ছা, সেই জায়গায় আমি তাদের জিততে দিব না। এসব অপপ্রচার শুধুমাত্র নারী প্রার্থীদের মানসিকভাবে আঘাত করছে না, বরং ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণকেও নিরুৎসাহিত করছে। তবে অপপ্রচারের এই দেয়াল ভেঙেই সামনে এগোতে চান নারী শিক্ষার্থীরা। শরীফুল ইসলাম, ATN বাংলা।